দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে জোরপূর্বক পুশিনের প্রবণতা এবং প্রেক্ষাপটের প্রেক্ষিতে হবিগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। আমরা এই মুহূর্তে রয়েছি হবিগঞ্জের মাধবপুর এবং চুনারঘাট উপজেলায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ডারের সীমান্তরক্ষী বাহিনী যারা রয়েছেন তারা তাদের ছুটির পরপরই দ্রুত সীমান্তে নির্দেশনা অনুযায়ী সীমান্তে এসেছেন এবং নিরাপত্তা জোরদার করেছেন। আমরা একটি জিনিস বলে রাখি, হবিগঞ্জে ১০৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ১৬টি বিওপি থেকে ২৪ ঘন্টা নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি। বিজিবি সূত্র থেকে জানা যায় সীমান্ত এলাকায় স্থানীয় জনগণের সম্পৃক্ততা করে নিয়মিত সচেতনতামূলক উঠান বৈঠক এবং বিভিন্ন প্রচার প্রচারণার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয়দের সহযোগিতায় দিনরাত ২৪ ঘন্টায় সীমান্তে বিশেষ নজরদারি রাখা হয়েছে। সন্দেহজনক কোনো ব্যক্তিকে দেখা গেলে যাতে স্থানীয় লোকজন যাতে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও বিজিবির কার্যক্রমে স্থানীয় জনগণের পাশাপাশি গ্রাম পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় লোকদেরকে সম্পৃক্ত করা হয়েছে। ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান জানান, বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তে রাত্রিকালীন নিরাপত্তা জোরদারে থার্মাল ও ইনফ্রারেড ড্রোন ঝুঁকিপূর্ণ এলাকায় ব্যবহার করা হচ্ছে, যেটি মাধ্যমে রাতের বেলায় যে কোনো ধরনের সন্দেহজন ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হচ্ছে। পাশাপাশি উঠান বৈঠকের পরিধিও বৃদ্ধি করা হচ্ছে। এছাড়াও দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে তারা জানিয়েছেন। তবে আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি যে হবিগঞ্জ সীমান্ত দিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের পুশিনের ঘটনা ঘটেনি। তবে তারা সীমান্তে করা নজরদারি দিনে এবং রাতে সবসময় করা নজরদারির মধ্যে রেখেছেন বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চুনারঘাট সীমান্ত থেকে সর্বশেষ।